ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়া। প্রিয় দর্শক, ভারতের মুম্বাইয়ে কি হয়ে গেল? ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, কটু কথা বলেছে, আর সেজন্য মুম্বাইয়ের হাজার হাজার নেতাকর্মীরা লং মার্চ করেছে এবং সেখানে মুম্বাই শহর যেন এবার রণক্ষেত্র পরিণত হচ্ছে, যুদ্ধের ময়দানের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে? গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই না টেনে দেখতে থাকুন। ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সোমবার সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। 12,000 মুসল্লির রোড মার্চ মুলুন টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এরপর তারা ওই এলাকা থেকে চলে যান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্ভাজিনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এই রোড মার্চ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ। শত শত গাড়ি র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এ রোড মার্চ থেকে রামগিরি মহারাজ এবং নীতিশ রানীকে গ্রেপ্তারের আহ্বান জানান। এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তবে পুলিশি বাধার কারণে তারা মুম্বাইয়ে প্রবেশ করতে পারেননি। তাদের ঠেকাতে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় 3,000 পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের জয়েন্ট কমিশনার আইন শৃঙ্খলা সত্যনারায়ণ চৌধুরী বলেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে। তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিক্ষোভে প্রায় 2,000 গাড়ি অংশ নেয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। ودمي وأبي وأمي وأهلي وولدي وكل مالي وما خولني ربي إن دماءنا وأرواحنا وأولادنا وحياتنا ترخص أمام كرامة رسول الله وعرض رسول الله وشرف رسول الله، والله على ما نقول شهيد، ودماء شهدائنا تشهد، وجراح جرحانا تشهد، وبيوتنا المهدمة تشهد. ما دام فينا دم لن نسكت عن إهانة نبينا، وسيبقى الصوت عاليا لبيك يا رسول الله। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়া। বিশ্বনবীর অপমান। ওকে, আচ্ছা সবাই মিলে গাইতে হবে, পারবেন? সবাই মিলে আওয়াজ দিয়ে গাইতে হবে, পারবেন?
আচ্ছা আমরা একটু দেখি, চমৎকার, মাশাআল্লাহ, আর সবাই মিলে মাশাআল্লাহ, মারহাবা, নাড়াচাড়া করেন, আরো জ্বালান, আরো আছে যারা জ্বালাচ্ছেন না, আরো জ্বালান, মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছি? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা করাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন মুম্বাইয়ের যে ঘটনাগুলো ঘটেছে রীতিমতো সকলের মধ্যে একটি কষ্টদায়ক, হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে। সারা পৃথিবীর মধ্যে যে যেখানেই যে থাকে না কেন সেখান থেকে কিন্তু মুসলমানদেরকে ভালোবাসে, ইসলামদেরকে ভালোবাসে, ইসলামপন্থীদেরকে ভালোবাসে। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম মানে। হিন্দুদেরকেও যদি বলেন তাহলেও তারা বলে যে ইসলাম সম্পর্কে যে তারা ইসলামকে সম্মান করে। আমরা মুসলমানরাও হিন্দুদেরকে সম্মান করি, কেননা কোনো ধর্মকে ছোটো করে দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। প্রত্যেকটি ধর্ম অবলম্বীদেরকে নিজের জায়গা থেকে সুন্দর ব্যবহার করে তাদেরকে বোঝানো। যদি তিনারা আসতে চায় তাহলে আসবেন, আর যদি না আসতে চায় তাদেরকে বাড়াবাড়ি করা যাবে না, জোরাজুরি করা যাবে না। কেননা ইসলামপন্থীদেরকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে হাদিসে যে সৌন্দর্য এবং ব্যবহারের মাধ্যমে তারা যেন তাদের ভাইদেরকে ইসলামের প্রতি ডাকে এবং ইসলামের দিকে আনে, ইসলামের পথ দেখায়। সুতরাং এই সকল বিষয়গুলো একত্রে যদি বিবেচনা করি তাহলে স্পষ্ট বুঝতে পারি যে বাংলাদেশের অবস্থানরত হিন্দুরা খুবই ভালো রয়েছে, কিন্তু ভারতের মুসলমানরা কখনো ভালো থাকতে দিচ্ছে না। কেননা একের পর এক তাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। হিজাব নিয়ে কাণ্ড কারখানা শুরু করে দেয়, বিসমিল্লাহ নিয়ে কাণ্ড কারখানা শুরু করে দেয়, এবং বর্তমানে হিজাব কর্ণাটকে নিষিদ্ধ রয়েছে। এখন ইসলাম নিয়ে কাটুক্তি শুরু করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে অবশ্যই বাংলাদেশ থাকবে, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।